শুভ সময় বন্ধুরা, আজকে কথা বলবো সর্দি এবং কাশি নিয়ে। আমাদের জীবনে সর্দি কাশি হয় নাই এমন মানুষ পাওয়া বড়ই কঠিন। এই যে কাশি, যদি কারো কাশি হয় তাহলে সেই কাশি কি কারণে হয় এটা গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, কাশি যদি হয়, আমাদের দেহে 3টা অর্গান এই কাশির জন্য দায়ী। একটা হচ্ছে ফুসফুস, এবং একটা হচ্ছে হার্ট, আর একটা হচ্ছে খাদ্যনালী। এখন প্রশ্ন জাগতে পারে, কিভাবে 3টি অর্গান দায়ী? মনে করেন কাশি আছে, সেই কাশিটা আমাদের যে ফুসফুস, সেই ফুসফুসের আমাদের নাক থেকে শুরু করে ফুসফুসের ভিতর পর্যন্ত প্রত্যেকটা জায়গার সমস্যার জন্য কাশি হতে পারে। যেমন ধরুন, একটা কাশির কারণ হচ্ছে PNDS, পোস্ট নেজাল ড্রিপ, অর্থাৎ শোয়ার পরে তার কাশি হবে, কারণ তার ঠান্ডা নাক দিয়ে সামনের দিকে বের নাও হতে পারে। আরেকটা হচ্ছে গলার ভিতরে যে ল্যারিংস আছে, ল্যারিংসে যদি ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে কাশির সাথে কীভাবে বুঝবেন? কাশির সাথে তার ভয়েস চেঞ্জ হবে, গলার স্বর পরিবর্তন হবে। এই ল্যারিংসে ইনফেকশন হলে হতে পারে, ল্যারিংসের টিউমার হলে হতে পারে, ল্যারিংসের টিউবারকুলোসিস হলেও হতে পারে। এরপরে হচ্ছে ট্রাকিয়া, অর্থাৎ আমাদের ফুসফুসের সাথে যে বড় নালীটা, সেটা হচ্ছে ট্রাকিয়া। এই ট্রাকিয়ায় যে কোনো ধরনের সমস্যা হলে কাশি হতে পারে। এরপর হচ্ছে ব্রঙ্কাস। ব্রঙ্কাসে কি হয়? ব্রঙ্কাসে আমাদের যে অ্যাজমা বা হাঁপানি রোগী অথবা COPD, অর্থাৎ ধূমপানজনিত যে শ্বাসকষ্ট, এগুলি কিন্তু এই ব্রঙ্কাস রিলেটেড হয়ে থাকে। সেই কারণে দেখা যায় যে এই যে কাশি, এই কাশিটা অ্যাজমা এবং COPD রোগীদের অনেক সময় শুকনা কাশি থাকে। এরপরে হচ্ছে আমাদের যে ফুসফুসের প্যারেনকাইমা, অর্থাৎ অন্যান্য যে টিস্যু আছে, এই টিস্যুর সমস্যার জন্যও কিন্তু কাশি হয়। যেমন ধরো টিউবারকুলোসিস, অর্থাৎ কারো যদি যক্ষ্মা হয় তাহলে কাশি হতে পারে, কারো যদি নিউমোনিয়া হয় তাহলেও কাশি হতে পারে, কারো যদি ইনফেকশন, যেমন লাংয়ের ভিতরে লাং টিস্যু পচে গেছে, এটাকে বলা হয় লাং অ্যাবসেস, তাহলেও তার কাশি হতে পারে। আবার দেখা গেল যে এই ফুসফুসের কিছু জায়গা চিকন হয়ে গেছে, ফাইবারের মতো হয়ে গেছে, এটাকে বলা হয় মেডিকেলের ভাষায় ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস। এছাড়া হার্টের কী কারণে হতে পারে? যেমন হার্টের রুগীরা যদি তাদের কাশি হয়, তাহলে চিন্তা করতে হবে যে তার হার্ট ফেলিওর হয়েছে, অর্থাৎ হার্ট ফেলিওর হলে ফুসফুসে পানি জমে, পানি জমার কারণে দেখা যায় তাদের কাশি হয়। এবং এই রুগীরা সাধারণত শোয়ার কিছুক্ষণ পরে তার কাশির কথা বলবে, হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হবে এবং সে কাশির কথা বলবে। আরেকটা কারণ হচ্ছে এই হার্ট ফেলিওর রুগীরা কিছু ওষুধ খেয়ে থাকে, বা প্রেশারের রুগীরা একটা ওষুধ খেয়ে থাকে, সেটা হচ্ছে ACE ইনহিবিটর বা ARB গ্রুপের ওষুধ। এই ধরনের ওষুধ যে কোনো সময় তার কাশি তৈরি করতে পারে, অর্থাৎ শুকনো কাশি হবে। তাহলে হার্টের জন্য কাশি হতে পারে, এবং হার্টের চিকিৎসার জন্য যে ওষুধ, সেই ওষুধের জন্য কাশি হতে পারে। এরপরে হচ্ছে খাদ্যনালী। তাহলে খাদ্যনালীর কী কারণ? আমাদের যে খাদ্যনালী রয়েছে এসোফেগাস, অর্থাৎ আমাদের এইখান থেকে যে খাদ্যনালী, এটা এসোফেগাস, এবং এখানে থাকে স্টমাক। এই এসোফেগাস এবং স্টমাকের যে জাংশন, এই জায়গাটা ঠিকমতো বন্ধ হয় না। বিশেষ করে রাত্রে খাওয়ার পরে দেখা যায় যে এই জায়গাটা বন্ধ না হওয়ার কারণে আমাদের শোয়ার পরে কাশি হয়, অর্থাৎ অ্যাসিডিটি বেশি হয়, এই অ্যাসিডটা উপরের দিকে চলে আসে, এটা বলে অ্যাসিড রিফ্লাক্স। তাহলে আমরা দেখতে পেলাম যে কাশি হওয়ার জন্য আমাদের অনেকগুলি অর্গান এবং অনেকগুলি কাজ, অনেকগুলি ব্যাপার জড়িত। এখন ধরুন, এই যে যদি কাশি হয়, তাহলে কাশির অ্যাকচুয়াল কারণ খোঁজার জন্য আপনাকে অবশ্যই হার্টের পরীক্ষা করতে হবে। হার্টের পরীক্ষা করে দেখতে হবে যে কাশির কোনো কারণ আছে কি না। যদি দেখা যায় যে হার্টের কী পরীক্ষা করবেন? হার্টের অনেক পরীক্ষা আছে, এর মধ্যে একটা পরীক্ষা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। যদি ইকোকার্ডিওগ্রাফি নর্মাল থাকে এবং ফুসফুসের পরীক্ষা নিরীক্ষা করার পরেও দেখা যায় যে ফুসফুসের কোনো সমস্যা পাচ্ছে না, তাহলে অবশ্যই আমাদের একটা এন্ডোস্কোপি করতে হবে। এন্ডোস্কোপি অর্থাৎ হচ্ছে খাদ্যনালীর সাথে আমাদের যে এসোফেগাসের সাথে যে স্টমাকের যে কানেকশন, এখানে কোনো সমস্যা আছে কিনা, যে অ্যাসিডিটি হয় কিনা, অ্যাসিড রিফ্লাক্স হয় কিনা, সেই কারণে তার কাশি হচ্ছে কিনা, সেই জন্য আমাদেরকে দেখতে হবে। যদি কেউ কাশি নিয়ে আসে, তাহলে এই কাশির অ্যাপ্রোচটা হবে মাল্টি ডিসিপ্লিনের অ্যাপ্রোচ। যেমন কাশি রোগীরা কিন্তু বিভিন্ন ধরনের স্পেশালিস্টের কাছে যেয়ে থাকবে। কিছু গ্রুপ যাবে নাক কান গলা রোগ বিশেষজ্ঞর কাছে, কিছু গ্রুপ যাবে বক্ষবিধির কাছে, কিছু যাবে হার্টের কাছে, কিছু যাবে খাদ্যনালীর কাছে। কিন্তু রোগটা ধরা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা সাব স্পেশালিস্ট যারা প্র্যাকটিস করি, দেখা যায় অনেক সময় অন্য সাবজেক্টের
রোগ হতে পারে কি না এটা ভুলে যায়। সেজন্য আমাদের মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা চিন্তা করতে হবে যে এই কাশির কারণ এটা কি ফুসফুস না ফুসফুস ছাড়া অন্য কোনো কারণ, সেভাবেই আমাদেরকে চিন্তা করে আমাদের সামনের দিকে এগোতে হবে এবং কাশির জন্য কি কারণ সেই কারণটা ধরতে হবে। তবে মনে রাখতে হবে কারো যদি কাশি 3 সপ্তাহের বেশি হয় তাহলে তার যক্ষ্মা বা টিউবারকুলোসিস আছে কি না এ ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। সেই জন্য আপনারা মনে রাখবেন 3 সপ্তাহের বেশি যদি কাশি হয় যক্ষ্মার পরীক্ষা আপনারা অবশ্যই করাবেন এবং যক্ষ্মা থাকলে সেটার চিকিৎসা নেবেন। সো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি দেখবেন, লাইক শেয়ার এবং কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।